কোন লোকের বাড়িতে বলে আসি না যে আমরা কুমির কিন্তু আমরা খান জানালি দরকার শরীফ দেখার জন্য আমরা কোনো ছাদের ব্যবস্থা করেছি নাকি? তাহলে অন্যায় কারা করতেছে? আর যারা এটা বলতেছে ব্যবসা, আমাদের ব্যবসা কি? আমরা হয়তো দেখাশোনা করি, ওইখানে মেনটেন্স হয়, মানুষকে বাজারে পয়সা দেবে না দেবে তার ব্যাপার। এই কুমির শুধুমাত্র একটি প্রাণী নয়, একটি বাগেরহাটের ঐতিহ্যের প্রতীক, মানুষের আবেগের অংশ এবং আমাদের ইতিহাসের জীবন্ত স্মারক। সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। নিহত শিশুর পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর হঠাৎ করে দীর্ঘদিনের ঐতিহ্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা মনে করি প্রশাসন চাইলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে পারত। দর্শনার্থীর জন্য সুরক্ষা বেষ্টনী, সতর্কীকরণ ব্যবস্থা, পর্যাপ্ত পাহারা মাধ্যমে কমিটিকে দিঘিতে সংরক্ষণ করা সম্ভব ছিল। ইতিমধ্যে আমরা নিজেদের উদ্যোগে অতিরিক্ত পাহারাদার নিয়োগ করে সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসনের সহযোগিতা আরও শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলাম। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি স্থানীয় জনগণ, মাজার কর্তৃপক্ষ, সংশ্লিষ্টদের মতামত যথাযথভাবে বিবেচনা না করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাতে জরুরি বৈঠকের মাধ্যমে ঐতিহাসিক একটি ঐতিহ্য সরিয়ে নেওয়ার ঘটনা সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হযরত খান জাহান আলী রহমতুল্লাহের মাজারের কুমির বাগেরহাটের মানুষের সম্পদ। এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ। তাই আমরা অনতিবিলম্বে কমিটিকে পুনরায় মাজারের দিকে ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি। পরিশেষে আমরা আশা করি গণমাধ্যমে আমাদের এই যৌক্তিক দাবি জনগণের সামনে তুলে ধরবে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি মানবিক ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে। যে ব্যবসার কথা বলতে খাদ্যদের, এটা যুগ যুগ ধরে 550 বছর ধরে মাজারের লোকজন আসে এবং আমরা খাদ্যরা কোনো লোকের বাড়িতে বলে আসি না যে আমরা কুমির নিয়ে আসবেন, টাকা নিয়ে আসবেন, ওই কুমিরে খাবার টাকা, ছাগল, মুরগি নিয়ে আসবেন, বা মুরগি না নিয়ে আসলে ঢোকা যাবে না, পয়সা আনতে ঢোকা যাবে না। 60 গম্বুজ মসজিদ আগে আমাদের পূর্বপুরুষরা যখন দেখাশোনা করতো তখন ওইখানে পয়সা লাগতো না, গভর্নমেন্ট ওইখানে পয়সা দিচ্ছে। 60 গম্বুজ মসজিদ দেখার জন্য পয়সা নিচ্ছে, কিন্তু আমরা খান জাহান দরগাহ শরীফ দেখার জন্য আমরা কোনো ছাদের ব্যবস্থা করেছি নাকি? তাহলে অন্যায় কারা করতেছে? আর যারা এটা বলতেছে ব্যবসা, আমাদের ব্যবসা কি? আমরা হয়তো দেখাশোনা করি, ওইখানে মেনটেন্স হয়, মানুষকে বাজারে পয়সা দেবে না দেবে তার ব্যাপার। কুমিরে পয়সা দিয়ে বা কুমিরে খাওয়ানোর জন্য তো আমরা কোনো কিছু বিজ্ঞাপন দিই না তো, যে কুমিরে খাওয়ানোর জন্য আমরা হাসপাতালে নিয়ে আসেন। এই যে কথাবার্তা বলা আছে এগুলো বানোয়াট এবং মানে আমাদের জন্য এটা প্রযোজ্য না। কেউ যদি কিছু খুশিয়ে মাজারে দেয় তার ব্যক্তিগত ব্যাপার, ধর্মীয় ব্যাপার। কেউ যদি ওখানে যে ইতি মিষ্টিতে খাওয়ায়, ফকিরদের রান্না বাড়া করে খাওয়ায় দেয়, সেটা অন্য জিনিস। কিন্তু আমরা তো কোনো লোকের বাড়িতে বলি না যে এখানে কুমিরে খাওয়ানোর জন্য মুরগি নিয়ে আসেন, হাঁস নিয়ে আসেন। এটা যা বলতে প্রোপাগান্ডা ছড়াবে, মাজারে যারা দেয় তারা দেবে, তাদের ব্যাপার, এটা পাবলিকের ব্যাপার। কুমিরের এক্সপার্ট সে আসে চিকিৎসার জন্য নিয়ে গেছিল করমজলে, আমাদের সুন্দরবনে করমজলে যে কুমিরের ইয়ে আছে, ওইখানে একজন কুমিরের এক্সপার্ট ছিল, ওর নাম ছিল কি জানি, আব্দুর রব। এই কারণে জেলা প্রশাসক তদানীন্তন নিয়ে বলছিল কুমিরটা চিকিৎসা করে আবার আপনাদের দেওয়া হবে। কিন্তু আমরা এটা নিয়ে দেন দরবার করেছি, অনেক দরখাস্ত দিয়েছি, সেই কুমির দুটো ফেরত দেওয়া হয়নি। আমরা চাচ্ছি ওই কুমির দুটো আমাদেরকে দেওয়া হোক। এ ব্যাপারে আমরা প্রশাসনের সহযোগিতা চাইবো এবং আমাদের জেলা পরিষদের প্রশাসক তাকি সাহেবের সাথেও কথা হয়েছে, উনি হজ থেকে আসছে এবং সেও এই ব্যাপারে পজিটিভ এবং আমাকে গতকাল এসে জানাইছে যে প্রশাসনকে এই ক্ষমতা কে দিচ্ছে, এর বিশ্ব ঐতিহ্যের অংশ কুমির নিয়ে যাক, এই ক্ষমতা তো ডিসির নাই। এটা হাজার হাজার বছর ধরে, মানুষ শত বছর ধরে এখানে একটা ঐতিহ্য ইতিহাস জড়িত। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে এই ক্ষমতা তার নাই। ওনার গভর্নমেন্টের আরো বিশদভাবে সবার পরিকল্পনা করা হচ্ছে, তাকে সে আমাকে বলছে। তারপর ফরিদ ভাই আমাদের এলাকার মন্ত্রী, উনি বন পরিবেশ মন্ত্রী, উনিও সংশ্লিষ্ট। তো উনি আসলে আমরা আলটিমেটে বড় কথা না, আমরাই কুমির ইনশাল্লাহ আনবো এবং তাতে যা যা করার, আইনে লড়াইতে গেলেও যাবো, মানে মানববন্ধন করলেও যাবো। মানে আমরা তো ডিসেবল ভাঙচুর করতে পারবো না, ওইগুলো করতে যাবো না, বেআইনি কাজ আমরা করবো না, আমরা আইনি মাধ্যমে আনবো।